নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিরামিষ ধোকার ডালনা বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেবেন নিরামিষ ধোকার ডালনা কিভাবে আমি রান্না করি। খুবই সহজ এবং সুস্বাদু, তেল মশলা কম দিয়ে। প্রথমে আমি 200 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। এটি বেসনটি হচ্ছে ছোলার ডালের বেসন। মটর ডালের বেসন দিয়ে খুব ভালো লাগে না, তো ছোলার ডালের বেসন দিয়ে খুব বেশি টেস্ট হয়। তো 200 গ্রাম এটি নিয়ে নিয়েছি। এটি এবার এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব 2 ভাগের 1 ভাগ নুন, 2 ভাগের 1 ভাগ হলুদ, তারপর দিয়ে দিচ্ছি 2 ভাগের 1 ভাগ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, তারপর দিয়ে দিচ্ছি 2 ভাগের 1 ভাগ ভাজা মশলা পাউডার, তারপর দিয়ে দিচ্ছি গোটা মৌরি ভাজা, এরপর দিয়ে দিচ্ছি 2 ভাগের 1 ভাগ আদা বাটা। আদা বাটা দিয়ে এবার মিক্স করে নিচ্ছি ভালো করে সবগুলো মশলা। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ জল, দিয়ে ভালো করে একটি ব্যাটার তৈরি করে নেব। হাফ কাপ জলে হয়ে গেছে, সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখুন, খুব ভালো করে ফেটালে সুন্দর হয় ব্যাটারটি। যত বেশি ফেটানো যাবে তত সুন্দর হবে ধোকার ডালনা। এখন এই বাটিতে আমি অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। একটু তেল মেখে নিলে সুন্দর হয়, নিচে লেগে যাবে না, নিচে লাগবে না এই বাটির মধ্যে। 1 ড্রপ তেল দিয়ে মেখে নিয়ে এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এই বেসনের ব্যাটারগুলো। এখন দেখুন, এখানে নিয়েছি হাফ কাপ জল বড় একটি বাটির মধ্যে। তারপর এটি স্ট্যান্ডটি দিয়ে এই স্ট্যান্ডের মধ্যে আমি এবার এটি বসিয়ে দেব। শুধু 5 মিনিট লাগবে। এবার একটি ঢাকা দিয়ে কভার করে নেব। দেখবেন 5 মিনিট পরেই, বেশি সময় লাগবে না, 5 মিনিট হয়ে গেছে। দেখুন, খুব সুন্দর তৈরি হয়ে গেছে। একটি স্টিক দিয়ে দেখে নিচ্ছি, হয়ে গেছে, ভিতরে কাঁচা নেই। এবার এই বাটির থেকে ঢেলে নিয়ে পিস করে নিচ্ছি। খুবই অসুবিধায় ভিডিও বানাই, আপনারা ভিডিওটি অনুগ্রহ করে পুরো দেখবেন, রেসিপিটি স্কিপ না করে। কারণ এক হাতে দেখুন মোবাইল, এক হাত দিয়ে আমি এইরকমভাবে ভিডিও বানাচ্ছি। তো ভিডিওগুলো একটু মুভিং হচ্ছে, এদিক সেদিক হচ্ছে, আপনারা ক্ষমা করবেন, ক্ষমা করে ভিডিওটি দেখবেন। দেখুন কত সুন্দর পিস হচ্ছে, সবগুলো পিস করা হয়ে গেছে। এবার 3 চামচ তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। দেখুন তেলটি গরম হয়ে গেছে। ছোলার ডালের বেসনের ধোকার ডালনা। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। খুব সুন্দর ভাজা হয়েছে দেখুন।
এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 4/1 ভাগ হিং। হিংটি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প জিরা, গোটা জিরা। তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনা লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নগুলি ভেজে নেব। যখন সুন্দর একটি গন্ধ বেরোবে তখন আমি 3টি সেদ্ধ করা আলু তার মধ্যে দিয়ে দেব। 3টি সেদ্ধ করে রাখা আলু। এখন এটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলা, গোটা জিরা, গোটা ধনিয়া ভাজা পাউডার করা। তারপর 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। দিয়ে খুব ভালো করে 10 মিনিট এটি কষাবো আলুর সাথে। আমি মশলাটা আলাদা কষাইনি, কারণ আগের থেকেই ভাজা। এবার দিয়ে দিচ্ছি একটি টমেটো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ভাজা মশলা দেওয়াতে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। দিয়ে আরো 10 মিনিট ঢাকা দিয়ে এটি ভালো করে সেদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে। খুব সুন্দর সেদ্ধ হয়েছে ভালোভাবে। এখন দিয়ে দিচ্ছি 2/1 ভাগ শাহি গরম মশলা পাউডার। ঘি আমি ব্যবহার করব না, খুব গরম পড়েছে, তাই আপনারা চাইলে ঘি অ্যাড করতে পারেন। আর চিনি, আমি চিনিও দেব না, ঘিও দেব না। ঘি চিনি ছাড়া ধোকার ডালনা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটি অফ করে দেব। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কাঁচা লঙ্কা গোটাই দিলাম, কারণ প্রচণ্ড ঝাল। এই গরমে বেশি ঝাল তেল মশলা খাওয়া একদমই ঠিক নয়, তাই তেল মশলা কম দিয়ে তারপর গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা এরকম খাবেন, সবাই সুস্থ থাকবেন। প্রচণ্ড গরম পড়েছে, 40 ডিগ্রি। আপনারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি খুবই অসুবিধায় ভিডিও বানাচ্ছি, আপনাদের কাছে আমার খুব একান্ত অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রার্থনা করছি ভগবানের কাছে। আর এরকম নিরামিষ ধোকার ডালনা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন।